বলুক, স্বীকার করুক ওর সাথে কে কে আছে বলুক। বলো ভাই, আসলে আমি যা সত্যি তাই বলতেছি ভাই। কি দেখি বললাম আমি তো তত বিস্তারিত করে না। কবে খুলছস? 7-8 মাস হয়েছে। 7-8 মাস 7-8 মাস 7-8 মাস সত্যি কথা বল, সত্যি কথা বল। 1.5 বছরের আগে কেন আইডি? ওরকম হবে ভাই, 1 বছর। তাহলে 7-8 মাস বললি কেন? আচ্ছা তুমি হিসাব নাই ভাই। এই এক্স্যাক্টলি করো, সেটা সত্যি সেটা সত্য, তোমার কেউ মেরে বললো দাও। আর যদি উল্টা পাল্টা করো, এই যে ধরে পালি নাই, কেউ ঠেকে না। আমি যেটা করছি 24-এ, তার আগে খুলছে, তারও কত আগে খুলছে। ওই সবাই তো জানে 1.5 বছর যে 3 ও কি করছে? ও আইডি খুলে আমার আইডি ব্লক দিয়ে রাখছে, জানো আমি রিপোর্ট না দিতে পারি। আছে। শেষে তোমার ফুপি, তোমার বই ফোন দাও। আর বইকে নিয়ে আসো। দেখো না আর জামাই বই লাগাও। আর বই আর বউ তো জানে, আর বই দিয়ে ও বিচার করে। আর বই দিয়ে অফিস হাইড করে আর বই দিয়ে কথা কয় সবার সাথে ভিডিও করে। আমার ওয়াইফ সবাই এখানে নাই। কোনে? বাসায় গেছে। বাড়ি কোনে? ওইদিকে। ওইদিকে বসি। রানী গ্রামের ওইদিকে। এই নে, তাহলে না তোমার বই বাচ্চা। আচ্ছা, আমার ফুপি ফুপি বাচ্চা গাড়ি নিয়ে কি করে দাও? ভাই আমাকে এইবারের মতো ভাই, ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কি কোনে দেখি কি করছে লোক কই দিই। তাতে কি থাকলি গাড়ি? না আমার সাথে কেউই নাই। কেউ থাকবে তো মারমু না, মারমু না কথা কথা। তুই কয়টা অ্যাকাউন্ট খুলছিস ভালো হবে? একটা অ্যাকাউন্ট খুলছি। সত্যি কথা ভাই, আমি ভালো করে বলছি, সত্যি কথা ভাই। ভাই তোর চুরি করে কেউ চুরি করে কোবো, আমি চুরি করে। ওটা পাবো দেখছ? খোটা তোর দিল তুই একটা অ্যাকাউন্ট খুলছ নাই। তো ফোন কই দো? একটা আর ওইটাই। বাসায় ল্যাপটপ বা পিসি আছে 100%। কিছুই নাই ভাই। তাহলে অন্য কারো পিসি দিয়ে করছে যাও। আবার ভাই যাস নাই। লোক আছে স্বীকার দিতেছে না। আবার কি আছে নাই কিছুই নাই। আরে ওই পেজের মডারেটর সাথে আর অ্যাড নাই। নালে এই একজনে ভাই আমি কোনো পেজে মেজে ছাড়ি নাই ভাই। আবার ভাই পেজে কোনো পেজে মেজে ছাড়ি নাই ভাই। তুই ওয়েবসাইট পে পর্যন্ত ছেড়ে দিছা। কি কও ভাই? এই যে আবু দাও তো। হ্যাঁ। কিভাবে থাকবো ভালো মানুষ। কি করলি ওটা সব কিছু। ও দাও কিভাবে দিব? আপনি না আবার ফেসবুক আবার খোলা, শেয়ার করব। ইনস্টাগ্রাম খোলা, টিকটক খোলা, একই নাম। আর ব্যবসায়ী ভাই একটু কাঁচা টাকা তুমি বলো না কেউ এরপর আমাকে আদার করা লাগবে না আরেকজন হাতে করবো তো আপনি চাইলে ও ও আমার এলাকার এক ছেলের কাছে 2000 টাকা নিছে। ফোনে মানুষ কি এসব ডকুমেন্ট ফোনে রাখে? টাকা নিছিলাম। কয়েকজনের কাছে কিসের জন্য তুই ওর আইডি দিয়ে তুই খুলে তুই কিসের জন্য কয়জন কাছে টাকা নিবি? হ্যাঁ ডিটেইলস বল। একটা কথা যদি খালি মিথ্যা কস, ডিটেইলস পুরো কাহিনী কর। পুরো কাহিনী কর। কি টাকা না টাকা নেওয়ার জন্য বাজে বাজে ভাষা কইছি। আজে বাজে উল্টা পাল্টা ভাষা কইছি। ও বলে কথা বলছে তো। ও বলুক, ও বলুক, ও বলুক। আচ্ছা জুগাটো না এটা কি কথা হইলো? ও বলুক। আমার ভুল হয়ে গেছে। তো ভুল এগুলো ভুল কিভাবে হয়? একটা মেয়ে মানুষ আর কিছু নাকি? তুমিও পাগল না আমার লিটা তো মাইট দেনি ও ডিটেইলস সব বলুক। ও এক সব বলুক। কিন্তু ফোন করে কথা বলো। তুমি আপনি লাইভ করছেন যা ও আবল তাবল ভিডিও নিয়ে ফেসবুকে এগুলো কি একটা কথা হইলো? আমার বলে তাও 2-3 মাস হলো না। হাজার হাজার মানুষের কাছে টাকা নিছে। উল্টা পাল্টা কথা বলে। এই কয়েকদিন আগে ধরা লাগে ফোন করে দিতে 5000 টাকা দিয়ে। কি কি ভাষায় যদি কথা বলছো না যদি আপনারা শুনবেন। এখন তো আমারও দুটা মেয়ে আছে রে। আর কত নিছেন আমি তুই? আচ্ছা এরা তো বড় ফ্যামিলি শিক্ষিত নিয়ে তুমি একবার দেখ না কোন ভুল থাকলে শেষ বাবা দিবেন না লাস্ট মাসে ধরা খাইছি। এনেদেন যে গায়ে দেশ না আমি তো কাছে তুই কথা করছিস মানলি আমি দেখ না বুঝছ সমাধান দি করা লাগে সমাধান এই সমাধান হবে। ও যদি আমার সাথে আমার নাম থাকবে না নাম যে খারাপ করে আসবে। নাম যে খারাপ করে উঠে আসবে। আমার নাম যে খারাপ করে উঠে আসবে। রাস্তার মধ্যে মানুষ ধরে আমাকে বলছে কালকে আমার কাছে টাকা নিছে নিয়ে আমার ব্লগ দিলা কেন? রাস্তার মধ্যে মানুষ ধরে আমাকে এগুলা বলছে। এগুলো উঠে আসবে। সমাধান কর এগুলো উঠে আসবে নাকি? উঠে আসবে এগুলা? আমি ম্যাজিক বলতে করছি ভাই। ম্যাজিক বলতে করছি ওটা। এগুলো তো উঠে আসবে না। আপনি থানায় যাবো। জিডি আমি 1 বছর আগে জিডি করে রাখছি। পেপার আছে, জিডি পেপার আছে। এখন মা না কোনো লাভ নাই। আমি 1.5 বছর হইলো 1.5 বছর হ্যাঁ পুরো সিরাজগঞ্জের মানুষ জানে। তো সিরাজগঞ্জের কেউ তো নিয়ে যাওয়া পারবো না তা তো জানি তো গান নাই শালা আমার। পয়সা দেয় তাহলে ওকে একটু ভিডিও নিয়ে নাকি তুমি দেখ করো মানুষজন আছে না বুঝছিস না। মানুষজনের সামনে ভাই ওকে আধা ঘন্টার লিখে অনেক ভাই আধা ঘন্টার লিখে সবাই আমার বাড়ি পুরো আমার নিয়ে আসুন আধা ঘন্টা লিখে ভাই দিবে তুমি ওকে নিয়ে আমার নিয়ে আসুন ওকে একটু মেরে দিন ভাই আমার মনে হয় শরীরে একটা চাষ হবো না
মুখ বদল নিয়ে আসবো জানিগা ও যে কি কি ভাষায় মানুষের সাথে কথা বলছে এগুলা যদি তোমরা এখন দেখো ভাইয়া তোমরা দেখছি তুই খালি এটা ভাই চিন্তা কর যে পাপ কিন্তু পাপরে ছাড়ে না যেগুলো আমার করস নাই সেগুলো তোর আচ্ছা সকাল 5 দিন লেগে যায় বলে কাহিনী করছে কইলাম তো ওই চেকলিস্ট তুই দাও আমি সকালকে এক ঘন্টা আমাকে তোমার স্ক্রিনশট দিছে আমি তো দেখছি 1 ঘন্টা পর ফোন আমি কাটছি কালকে আর আমি ভোর 6টা বলে ফোন কাটছি কি করে সব কাহিনী তো আপনারা দেখলেন, এখন আসল কথায় আসি। আপনারা তো অনেকেই জানেন প্রায় অনেকদিন যাবত আমার ছবি নিয়ে ফেক আইডি চালানো হয় নীলা রহমান নামে। আমার অনেক ফ্রেন্ডের সাথেই ওই আইডি অ্যাড ছিল, ফ্রেন্ড লিস্টের অনেক মানুষজনের সাথেও ছিল। অনেকে জানার পরেও কথা বলতো, আবার অনেকে না জানার পরেও কথা বলতো। তো প্রায় অনেকদিন হলো আমি এই আইডি কে চালাই তাকে ধরার চেষ্টা করি, অবশেষে আজকে ধরতে পারলাম। থ্যাঙ্কস টু তামিম ভাইয়া, জয় ভাইয়া আর সাদিক ভাইয়াকে, তাদের জন্য আজকে ধরতে পারছি। তো এই ছেলেকে ধরার পর আমরা তার কাছে সব জানতে চাই, সবকিছু শুনি, সে সব স্বীকারও করে। আর ওর ফোনেও সব প্রুফ ছিল যা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। ওর ফোন চেক করার পর আমরা জানতে পারি ও অনেক অনেক ছেলের সাথে কথা বলতো, ওই ছেলেগুলো ওর সাথে অনেক কথা বলতো, ফ্ল্যাট করতো, মানে এক প্রকার লুচ্চামি করতো বলা যায়। তারপর ও ওই ছেলেদের কাছে টাকা চাইতো, অনেকে টাকা দিত, অনেকে দিত না। টাকা চাওয়ার পর সবাই রিয়েলাইজ করতে পারতো এটা আসলে ফেক অ্যাকাউন্ট। দেন তারাই আবার আমাকে এসে নক করতো, তোমার আইডিতে না আমি টাকা দিলাম কিছুক্ষণ আগে, তুমি তারপর আমাকে ব্লক করে দিলা কেন? মানে তারা এমন ঢং করতো, মানে তারা জানেই না ওইটা ফেক আইডি। আরে ভাই, আমাকে নক করার আগে কিন্তু ঠিকই ওই ফেক অ্যাকাউন্টের সাথে লুতুপুতু করে আসতো। এরপর আমার রিয়েল অ্যাকাউন্টে মেসেজ দিত, তোমাকে একটু আগে টাকা দিলাম, তুমি আমাকে ব্লক করে দিলা কেন, ব্লা ব্লা ব্লা। এমনকি আমি তাদের চিনিও না, তারা আমাকে রাস্তায় বলে তোমাকে আমার নাম্বার দিলাম, তুমি আমাকে ব্লক করে দিলা কেন। তাদের জন্য আমার বলার মতো আসলে কোনো ভাষাই নেই। ছেলেকে আমরা পুলিশে দিয়ে দিতাম, আমি তো প্রায় 1 বছর আগে জিডি করে রাখছি এই আইডি নামে। কিন্তু এই ছেলের ফ্যামিলির লোকজন অনেক মাপ টাপ চাইলো, বললো ছেলেটার নাকি একটা 5 বছরের মেয়েও আছে। মানে ভাবা যায়, একটা 5 বছরের মেয়ে আছে। এই ছেলে এগুলা করে বেড়ায়। নট অনলি মি, এই ছেলে আরো অনেক মেয়ের ছবি নিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে হাজার হাজার ছেলের সাথে কথা বলে আর টাকা নেয়। মানে এটা তাদের একটা বিজনেস হয়ে গেছে। সে নাকি ম্যাজিক ভয়েস নাকি একটা, ওইটা ইউজ করে মেয়েদের ভয়েস বানায়, তারপর ছেলেদের সাথে কথা বলে। ওদের পুরো একটা স্ক্যামার গ্রুপও আছে। ওই ছেলের ফোন এখন আমার কাছে, আমি রেখে দিছি কারণ আমার সব ছবি আর আইডিটা ডিলিট করে তারপর তাকে দিয়ে দিব। এই দেখেন, সে আমার আইডি ব্লক করে রাখছে যেন আমি তার কোনো কিছু দেখতে না পারি, তার আইডি রিপোর্ট না করতে পারি। 2024 থেকে সে এই আইডিটা ইউজ করে। এই ভিডিওটা তাদের জন্য করা যারা ফেক আইডির সাথে তালে তাল মিলায় আর যারা ফেক আইডি খুলে মানুষকে হ্যারাসমেন্ট করে। যাই হোক, আপনারা অনেকেই হয়তো এই ভিডিও দেখার পর বুঝে যাবেন ওই আইডিটা আমার ছিল না। অনেকেই হয়তো বিশ্বাস করবেন, অবশ্য তাদের সো কল্ড বিশ্বাস দিয়ে আমার কিছু যায় আসে না। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।